কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে না, কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার হয়। আর সেটা হলো বাবা মায়ের দেয়া শিক্ষা। যারা বেশি মিষ্টি মিষ্টি কথা বলে, পিছন থেকে ছুরিটা তারাই আগে মারে। প্রত্যেক দিন অন্তত 1% হলেও নিজেকে উন্নত করবেন। বছর শেষে দেখবেন মোট 365% উন্নত হয়ে গিয়েছেন। এই বাস্তব সমাজে মানুষের বেঁচে থাকাটাই অস্বাভাবিক, মরে যাওয়াটা স্বাভাবিক। আজ হয়তো সময়টা খারাপ, কিন্তু তা সারা জীবন থাকবে না। তবে আজ যাদের আমি চিনে নিলাম, তাদের সারা জীবন মনে থেকে যাবে। অতিরিক্ত আপন হতে যাবেন, দুঃখ ছাড়া কিছুই পাবেন না। মনে রাখবেন, জোর করে কোনো কিছু পাওয়া যায় না, আর ভাগ্যে থাকলে তা কেউ কেড়ে নিতে পারে না। দেখতে সুন্দর অনেক পাওয়া যায়, কিন্তু যাদের মনটা সুন্দর তাদের কেবল ভাগ্য করেই পাওয়া যায়। যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে চলে যাও, কারণ তার অবহেলার কারণে হয়তো তোমার জীবনে এত উন্নত। আপনি যদি জীবনে বারবার পড়ে যান, তবে পথটা বদলান, স্বপ্নটাকে নয়। কারণ একটা গাছ তার পাতা বদলায়, তার জায়গাটা নয়। মনোবিজ্ঞানীরা বলেন, কেউ যদি তুচ্ছ বিষয়ে অনেক বেশি হাসেন, তবে সে ভিতর থেকে একা। নম্বর 2, যদি কেউ অতিরিক্ত ঘুমায়, তাহলে সে ভিতর থেকে অসুখী। নম্বর 3, যদি কেউ খুব কম কথা বলে, কিন্তু যেটুকু বলে খুব দ্রুত বলে, তাহলে সে কিছু গোপন করছে। নম্বর 4, যে কাঁদতে পারে না, সে দুর্বল প্রকৃতির। নম্বর 5, যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায়, তাহলে সে কোনো মানসিক চাপে আছে। নম্বর 6, যদি কেউ একটুতেই কেঁদে ফেলে, তার মন নিরীহ প্রকৃতির এবং সে কোমল হৃদয়ে। নম্বর 7, যদি কেউ ছোটোখাটো বিষয়ে রেগে যায়, তার মানে তার ভালোবাসার দরকার আছে। কাঁটা থেকে বাঁচার জন্য যেমন পায়ে জুতো পরা উচিত, সারা পৃথিবীতে কার্পেট বিছানোর দরকার নেই, ঠিক তেমন যদি তুমি শান্তি চাও, তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করা উচিত, অপরকে নয়। সৎ এবং মহৎ লোকেদের সমালোচনা করা খুবই সহজ, কিন্তু তাদের মতো হওয়া খুবই কঠিন।